শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। পূজনীয় মহারাজকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পরের অধিবেশন। আমরা পড়ছিলাম লীলা প্রসঙ্গের প্রথম ভাগের সপ্তম অধ্যায় গদাধরের কৈশোরকাল। সেখানে আমাদের আজকে পেজ নাম্বার 58 থেকে হবে, কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে সোমার একটি গান দিয়ে। সোমা প্রণাম মহারাজ, শুরু করছি। করুণে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না, ভোলাই শুধু পিত এত আপনার, আমি কি তোমার কেউ নয়। করুণে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না, সব হয়ে শিব শ্রীপদ পরশে, তবে আমি মাগো এতই ঘৃণ্য কিসে, চিদানন্দময়ী স্নেহ ভাসে মিশে, যাও যাও ফিরে যাও না। করুণে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না, তমোময়ী অমানিসা ভালোবাসো, আধার হৃদয়ে স্বরূপ প্রকাশ, মহামায়ে মায়া মোহতম নাশ, দাও কেন সুধা পিয়াও না। করুণে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না। লহ লহ জিহ্বা করিয়া বিস্তার, বিশুদ্ধর প্রিয় হৃদি রক্তধার, দেহ প্রাণ মন সকলই তোমার, দেহ প্রাণ মন সকলে তোমার, নিজ গুণে সে লহনা। করুণে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না, বিধি বিষ্ণু শিব নাহি পান যায়, আমি ক্ষুদ্র কিসে তুষিব তোমায়। বিধি বিষ্ণু শিব নাহি পান যায়, আমি ক্ষুদ্র কিসে তুষিব তোমায়। না হলে করুণা কিবা তোমা পায়, না হলে করুণা কিবা তোমা পায়, তনয়ে সদয়া হও না। করুণে কেন অভয় চরণ মম শিরে কেন দাও না। করুণে কেন অভয় চরণ মম শিরে মাগো দাও না, মম শিরে মাগো দাও না, মম শিরে মাগো দাও না।
এই গানটি কালী পুজো, কালী কীর্তনের সময় করা হয়। খুব ট্র্যাডিশনাল গান একটা আমাদের মাতৃস্বরে, খুব ভালো। শুরু করি। হ্যাঁ মহারাজ, শুরু করুন। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আমরা আমাদের পাঠ শুরু করব। পূর্বদিনের পাঠের পর আমরা এখন হচ্ছি গদাধরের কৈশোরকাল। উদাসীনতার কারণ। মহারাজ, ওই আপনার দিকে- আপনার কথাগুলো একটুখানি নেটওয়ার্কের একটু আছে, আটকে গেছে। প্রথমটা শোনা যায়নি, শুরুটা। শোনা যাচ্ছে না? প্রথম এখন শোনা যাচ্ছে, কিন্তু শুরুটা শোনা যায়নি। নেটওয়ার্কের বোধহয় একটু। আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন যাচ্ছে। গদাধরের বিদ্যা অর্জনে উদাসীনতার কারণ। ঐরূপে ধর্ম প্রবৃত্তির পরিণতি হইলেও কিন্তু গদাধরের বিদ্যাভ্যাস সে অনুরাগ এখনো প্রবৃত্ত হয় নাই। পণ্ডিত ও ভট্টাচার্যাদি উপাধি ভূষিত ব্যক্তি সকলের ঐহিক ভোগসুখ ও ধরলালসা দেখিয়া সে বরং তাহাদিগের ন্যায় বিদ্যার্জনে দিন দিন উদাসীন হইয়াছিল। কারণ বালকের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে এখন সকল ব্যক্তির কার্যের উদ্দেশ্য নিরূপণে প্রথমেই অগ্রসর করিত এবং তাহার পিতার বৈরাগ্য, ঈশ্বর ভক্তি, সত্য, সদাচার ও ধর্ম পরায়ণতাদি গুরু সকলকে আদর্শরূপে সম্মুখে রাখিয়া তাহাদিগের আচরণের মূল্য নির্দেশে প্রবৃত্ত করিত। ঐরূপ বিচারে প্রবৃত্ত হইয়া বালক সংসারে প্রায় সকল ব্যক্তিরই অন্যরূপ উদ্দেশ্য দেখিয়া বিস্মৃত হইয়াছিল। আবার অনিত্য সংসারকে নিত্যরূপে গ্রহণ করিয়া তাহারা সর্বদা দুঃখে মুহ্যমান হয় দেখিয়া সে ততোধিক বিমর্ষ হইয়াছিল। ঐরূপ দেখিয়া শুনিয়া ভিন্নভাবে নিজ জীবন পরিচালিত করিতে যে তাহার মনের সংকল্পের উদয় হইবে, ইহা বিচিত্র নহে। পাঠক হয়তো পূর্বোক্ত কথা সকল শুনিয়া বলিবেন, একাদশ বা দ্বাদশ বর্ষীয় বালকের সূক্ষ্ম দৃষ্টি ও বিচার শক্তির এতদূর বিকাশ হওয়া কি সম্ভবপর? উত্তরে বলা যাইতে পারে, সাধারণ বালক সকলের ঐরূপ হয় না সত্য, কিন্তু গদাধর ওই শ্রেণীভুক্ত ছিল না। অসাধারণ প্রতিভা, মেধা ও মানসিক সংস্কার সমূহ লইয়া সে জন্মগ্রহণ করিয়াছিল। সুতরাং অল্প বয়স হইলেও তাহার পক্ষে ঐরূপ কার্য বিচিত্র নহে। সেজন্য ঐরূপ হওয়া আমাদিগের নিকটে যেরূপই প্রতীয়মান হোক না কেন, আমরা অনুসন্ধানে ঘটনা যেরূপ জানিয়াছি, সত্যের অনুরোধে আমাদিগকে উহা তদ্রূপই বলিয়া যাইতে হইবে। এখানে দেখুন, এইটাই হচ্ছে মানে লীলা প্রসঙ্গের একটা ইউনিক একটা বৈশিষ্ট্য, যে সারদানন্দজি মহারাজ প্রত্যেকটা ব্যাপারই এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, নিজেই প্রশ্ন করেছেন, নিজেই উত্তর দিচ্ছেন। যে কোনো প্রশ্নের যে নিজেই নিরসন করছেন, কিন্তু সাথে সাথে যে তৎকালীন সময়ের যে ভাব, যে পারিপার্শ্বিক অবস্থা, সেগুলোর একটা সুন্দর একটা আমরা মানে ছবির মতো আমরা বুঝতে পারি। তো
সেজন্য এই ঠাকুরের জীবনী এবং তৎকালীন যে ঐতিহাসিক পটভূমিকা বুঝতে গেলে এই লীলা প্রসঙ্গের দ্বিতীয় কোনো মানে জুড়ি নেই। এটা একটা ইউনিক গ্রন্থ আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে। তো এটা খুবই মানে ধৈর্য ধরে পড়তে হবে। তো এখানে একটা খুব সুন্দর কথা রয়েছে যে একাদশ বা দ্বাদশ বর্ষীয় বালকের 11-12 বছরের ছেলের যে এত অদ্ভুত অবজারভেশন, এটা মানে সম্পূর্ণ অস্বাভাবিক মনে হলেও ঠাকুরের ক্ষেত্রে এটা স্বাভাবিক। যারা ওনার সঙ্গ করেছে তাদের কাছে এটা খুবই স্বাভাবিক। ঠাকুর কিন্তু এই ছোটবেলা থেকেই প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে উনি অবজার্ভ করতেন, পর্যবেক্ষণ করতেন যে অন্যদের চোখে যেটা পড়বেন না, কিন্তু ঠাকুরের চোখে সেটা পড়বে। ঠাকুর যে বলছেন যে তার ভেতরে ভেতরে এত গভীর ভাবে রেখাপাত করত, বিশেষ করে এই ঠাকুরের বাবা মারা যাওয়ার পরে তার ভেতরে যে একটা ভাব রাজ্যের একটা বিরাট পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ফলে সে আরো বেশি মানে ভাবুক প্রকৃতির হয়ে জগতের এক আলোড়ন সৃষ্টি হয়েছে। তো সমস্ত কিছু জগতের সমস্ত কিছু সে গভীর ভাবে নিরীক্ষণ করে মানুষের। এই যে একটা কথা বলছে যে পণ্ডিত ও ভট্টাচার্যাদি উপাধিভূষিত ব্যক্তি সকলের ঐহিক ভোগসুখ ও ধন লালসা দেখিয়া সে বরং তাহাদিগের ন্যায় বিদ্যা অর্জনে দিন দিন উদাসীন হইয়াছিল। তিনি তার একটা স্বাভাবিক মানে বালক সুলভ যে আচরণ, যে যারা পণ্ডিত হয়েছে, যারা এরকম বড় বড় উপাধিতে যারা ভূষিত হয়েছে, তো তাদের জীবন ধারণও সেরকম হবে। তাদের যে তাদের যে জ্ঞানের বৃদ্ধির সাথে সাথে তাদের চারিত্রিক এবং সমস্ত কিছু যে পারিপার্শ্বিক, তাদের যে একটা মানে কি বলবো, দৈনন্দিন জীবনযাত্রার একটা পরিবর্তন হবে। কিন্তু বালক সেটা দেখতে পাচ্ছেন না, সেটা দেখতে পেল না, ঠাকুর সেটা দেখতে পেলেন না। যে দেখছেন যে বালকের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে এখন সকল ব্যক্তির কার্যের উদ্দেশ্য নিরূপণে প্রথমেই অগ্রসর করিত। যে কাজ করছে কি মানে কি উদ্দেশ্যে করছে, তাহার পিতার বৈরাগ্য, ঈশ্বর ভক্তি, সত্য, সদাচার ও ধর্ম পরায়ণতাদি গুণ সকলকে আদর্শ রূপে সম্মুখে রাখিয়া তাহাদিগের আচরণের মূল্য নির্দেশে প্রবৃত্ত করিত। কত অদ্ভুত কথা দেখুন, মানে এত একটা ফিলোজফিক্যাল কথা। আমাদের সামনে যদি কোনো আদর্শ না থাকে, ওই জন্য বলছেন যে মানে শিশু বয়সে, কিশোর বয়সে, তরুণ বয়সে, যুবক বয়সে সামনে একটা আদর্শ দরকার। আদর্শ না হলে সে কাকে ফলো করবে? উদ্দেশ্যহীন একটা নৌকার মতো তার জীবন পরিচালিত হবে। এই জন্য বলছি যে একটা আদর্শ সামনে রাখতে হবে, যেই হোক, যেটা যে আদর্শই ভালো লাগে, স্বামীজি হোক, নেতাজি হোক, গান্ধীজি হোক, যে কোনোই হোক, কিন্তু একটা সামনে একটা আদর্শ রাখলে তার জীবনটা সেই মতো মানে। এখানে ঠাকুরের ক্ষেত্রে কি হলো, ঠাকুর দেখেছেন তার বাবাকে দেখেছেন, বাবার লাইফ দেখেছেন, বাবার জীবন দেখেছেন, বাবার যে প্রত্যেকটা গুণ, দৈবিক গুণ কি বৈরাগ্য, ঈশ্বর ভক্তি, সত্য, সদাচার ও ধর্ম পরায়ণতাদি গুণ সকলকে আদর্শ রূপে সম্মুখে রাখি। এগুলো শুধু দেখেছেন, চোখে দেখেছেন এবং সাথে সাথে মানে তার জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন। এগুলো তার জীবনকে দেখে উনি শিখেছেন। এই জন্য বলছেন না যে স্বামীজি তুরিয়ানন্দজিকে বলছেন, যখন উনি বিদেশে যেতে চাইছেন না, আমেরিকা যেতে চাইছেন না, বলছে তোমার কিছু করতে হবে না হরিভাই, তুমি তোমার লাইফ দেখাও, তোমার জীবন দেখাও, তোমার জীবনটা দেখালেই তো হবে, আর কিছু তোমাকে বেশি কিছু করতে হবে না। তেমনি আমাদের এই জীবন, যা কিছু আমরা শিখবো, জানবো, সেটা যদি আমাদের জীবনে প্রতিফলিত না হয়,
তাহলে সেটা অন্যের মনে দাগ কাটবে না। আমি বলছি একরকম কথা, আমি একরকম কথায় বিশ্বাস করি একরকম কথা, অথচ আমার মানে ডে টু ডে আমার যে দৈনন্দিন কার্য ধারাটা অন্যরকম, আমার মন মানসিকতাটা অন্যরকম। যে ঠাকুর বলছেন না যে পণ্ডিত বড় বড় লেকচার দিচ্ছে বড় বড়, কিন্তু উম, মানে শুষ্ক পণ্ডিত, মন মন পড়ে রয়েছে সেই ভাগাড়ের দিকে। তো এই যে বড় বড় সব বলছে পণ্ডিত ভট্টাচার্যজি, এরা এত বড় উপাধি পেয়েছে, এত জ্ঞানী গুণী, অথচ মনটা পড়ে রয়েছে সেই কামিনী কাঞ্চনে, সেই মানে মানে চাল করা মারা বিদ্যে বুদ্ধি। তো সেইটা দেখে ঠাকুরের একটা মেনে নিতে পারছেন না। বাবার জীবন দেখেছেন, পিতার বৈরাগ্য দেখেছেন, এসব দেখে যে তার ভেতরে পিতার চারিত্রিক দৃঢ়তা দেখেছেন, যে তার ভেতর বাহির সব সমান। তিনি যিনি মুখে যেটা বলতেন তার জীবনেও সেটা সেটা পালন করতেন। তো এর মধ্যে কোনো মানে ভাবের ঘরে কখনো তিনি চুরি করতেন না। তো এইখানে ভোগ সুখ ধন লালসা দেখিয়া তারা বড় বড় কথা বলছেন, বড় বড় উপাধিযুক্ত, বড় বড় শিক্ষিত, বড় বড়, কিন্তু এই যে যে তাদের লালসা অন্য, ভোগ সুখ অন্য। তো এর হচ্ছে অনিত্য সংসারকে নিত্য রূপে গ্রহণ করিয়া তাহারা সর্বদা দুঃখে মুহ্যমান হয়। এটা দেখে তিনি আরো বেশি বিমর্ষ হয়েছিল, আরো বেশি খারাপ লাগছিল। তো এইসব দেখে তার ক্ষেত্রে পড়াশুনো প্রতি তার একটা বিতৃষ্ণা এসে গেল, যে পড়াশুনো করে কি হবে। এই তো এই তো মানে সবার মানে আমারও মাঝে মধ্যে এটা আমি বলি সবাইকে, যে যত যে বেশি শিক্ষিত, যত বেশি শিক্ষিত তারা বেশি চালাক, বেশি মানে করাপ্টেড, বেশি তারা মানে জ্ঞান পাপী, তারা অনেক কিছু জ্ঞান জানে, অনেক কিছু তাদের আছে, কিন্তু তারাই বেশি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। তো সাধারণ লোক যারা, যারা অল্প শিক্ষিত, গ্রামে থাকে, সহজ সরল, তারা কিন্তু খুবই ধর্মভীরু, তারা কিন্তু সমস্ত নিয়ম কানুন মেনে চলে। তাদের তাদের না থাকতে পারে বিদ্যা বুদ্ধি, না থাকতে পারে টাকা পয়সা, কিন্তু তাদের ভেতরে একটা সিম্পল লাইফ, একটা পবিত্র জীবন দেখা যায়। আমরা মানে মানে একদম মানে প্র্যাকটিক্যাল ইয়েতে দেখতে পাই। গ্রামীণ পরিবেশে মানুষ যারা, তারা কত সহজ, কত সরল, তাদের অত শিক্ষা দীক্ষা নেই, অত কিছু তারা টিকেট, অত কিছু মানে সৌজন্যতা বোধ তাদের অত নেই, কিন্তু তাদের ভেতরে একটা সরলতা কাজ করে, একটা পবিত্রতা কাজ করে। আর এই শহরের লোক যারা বেশি শিক্ষিত, বেশি পয়সা, তাদের ভেতরে সবসময় একটা মানে বেশি চালাকি, বেশি মানে স্বার্থ বুদ্ধি, বেশি অন্যকে মানে ঠকানো, এরকম মানে কি বিভিন্ন রকমের যে এই যে আমাদের এই বৃদ্ধাশ্রমের কথা বলে, বৃদ্ধাশ্রমে মানে কোনো আমরা দেখবো কোনো গ্রামের কোনো ছেলে তার মাকে বা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? যারা অল্প শিক্ষিত তারা কখনো কোনো বৃদ্ধাশ্রমে পাঠায়? যাদের অল্প পয়সা আছে, তারা যারা মানে একদম নিম্নবিত্ত, তারা কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? পাঠাবে না। কেননা তাদের ভেতরে সেই স্বার্থ মানে যে একদম মানে যে এত মানে স্বার্থ নিয়ে তারা জীবনযাপন করে না। যে যতটা এই শিক্ষিত বা মানে সচ্ছল যারা উচ্চবিত্তরা যতটা মানে একেবারে নিজেদের সেলফ সেন্টার, নিজেদের একদম আত্মকেন্দ্রিক, তাদের মতো কিন্তু যারা অল্প শিক্ষিত বা অল্প মানে নিম্নবিত্ত যারা, তাদের ভেতরে কিন্তু এতটা মানে স্বার্থবোধ দেখা যায় না। তারা কিন্তু অনেক নিঃস্বার্থ হয়। এটা আমার মানে অবজারভেশন, আমি এটা মানে ম্যাক্সিমাম দেখি। তো ঠাকুরের অবজারভেশন তো আরো বেশি। তো ঠাকুরের বলছেন যে উনি কোনো কাউকে কেউ এলো, উনি একটা মানে স্ক্যানার যেরকম হয়,
এরকম একদম মানে সীসার কাচের মতো উনি দেখতে পেতেন। ওই জন্য অনেকে যারা মানে বিরূপ মনের মানুষ যারা, তারাও ওনার সামনে আসতে ভয় পেত যে আরে বাবা উনি তো সব জেনে যাবে, উনি সব মানে বুঝে যাবে, উনি তো অন্তর্যামী। হ্যাঁ, তখন তারা গিয়ে আমরা একটু নৌকায়, তোমরা কথা বলো, আমরা নৌকায় গিয়ে বসি, এরকম বলছে। তাদের একটা অস্বস্তি লাগে। আর তারা তারা ওনার সামনে বসে ঠিক মানে আরাম পায় না। হ্যাঁ, একটা বিরুদ্ধ একটা মানে পরিবেশে হয়। ওই শুদ্ধ সত্যর কাছে যারা অশুদ্ধ পাপবিদ্ধ, তারা কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, বসতে পারে না, তাদের ভেতরে একটা বিপরীত একটা ভাইব্রেশন কাজ করে। ঠাকুরও তেমনি, ঠাকুরও এদের মানে পছন্দ করতেন না। তখন বলতেন আচ্ছা তোমরা গিয়ে একটু ওই বাগান টাগান দেখে আসো, যাও গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসো, পরে তাদের ভাগিয়ে দিতেন। এরকমও অনেকে হয়েছে যে দূর থেকে আসতে দেখে ওদের বলছে এই আমাকে জিজ্ঞাসা করলে যে আমার শরীর ভালো নেই, আমি দেখা করবো না। হ্যাঁ, তো মানে কি হলো, তো স্বামীজি একটু পেছন পেছন গেছে, কি ব্যাপার, কি আপনি আপনাকে দেখেই পালিয়ে এলেন কেন? আরে বলুন যে আমার শরীর ভালো নেই, আমি দেখা করবো না, বাইরে যাবো না। হ্যাঁ, কেন? স্বামীজি তখন সন্দেহ হলো যে সত্যি যে এটা কি এতক্ষণ কথা বলছিলেন, এত আনন্দ করছিলেন, হঠাৎ ওই লোকটিকে দেখে উনি এরকম কেন করলেন? পরে উনি খোঁজ নিয়ে জানলেন যে লোকটি সত্যি মানে আহ মানে বিরূপ প্রকৃতির, একটু তামসিক প্রবৃত্তির লোক। ঠাকুরকে দেখে ওনাকে দেখে পছন্দ করতেন না, ওনাকে দেখে অ্যাভয়েড করতেন। এরকম অনেক উদাহরণ স্বামীজি দিয়েছেন। কোথাও যা খেতে গেছেন, কেউ একজন জল নিয়ে দিয়ে দিয়েছে, বলছে না জল খাবো না, বলে ফেরত দিয়ে দিলেন। স্বামীজি অবাক হয়ে গেলেন, যেরকম জল চাইলেন আবার বলছে জল খাবো না, কি ব্যাপার? মানে যে নিয়ে এসছে তার তার স্পর্শ দোষে যে সেটা ঠাকুরের যে শুদ্ধ পবিত্র দেহ, তাতে সে মানে হজম করতে পারবে না। তো সেই জল মানে ফিরিয়ে দিল। তো অনেক সবাই ভাবলো যে জলের মধ্যে কোনো নোংরা পড়েছে। হ্যাঁ, কিন্তু স্বামীজি ঠিক অবজারভেশন খুব পাকা। স্বামীজি বুঝেছেন যে নিশ্চয়ই কোনো এর মধ্যে রহস্য আছে। হ্যাঁ, তো স্বামীজি ওটা যা রহস্যটা উন্মোচনের জন্য উনি কি করলেন, উনি ঠাকুরকে বললেন আমার একটু যেতে দেরি হবে, আপনি যান, আমি একটু পরে আসছি, আমার একটু কাজ আছে। তো ওনার রহস্য জানবার জন্য উনি খোঁজ নিলেন যে 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 লোকটি যে বয়স্ক, যে আর কি গৃহকর্তা, যার হাতে জলটা দিলেন, তিনি কিরকম কিরকম লোক। তো বলতে চাইছিলেন না, যারা মানে ছোট ভাইরা বলতে চাইছিলেন না, তখন খুব চেপে ধরলেন না আমাকে এটা জানতেই হবে, আমার মনে হচ্ছে কিছু এর ভেতরে রহস্য আছে। তখন তারা বলতে বাধ্য হলো হ্যাঁ ঠিক বলেছেন, ওনার একটু অন্য রকমের মানে মানে স্বভাব চরিত্র ঠিক নেই। হম তো স্বামীজি এরকম অনেক ভাবে ঠাকুরকে পরীক্ষা করেছেন, দেখেছেন যে ঠাকুর মানে সবার হাতেরটা খেতে পারতেন না, সবারটা সবারকে পছন্দ করতেন না। এই যে এই অদ্ভুত দর্শন, অদ্ভুত যে মানে পর্যবেক্ষণ, এটা একদম ঠাকুরের সেই ছোটবেলা থেকে শুরু করে একদম শেষ অবধি এটা হয়েছে। তো যারা তার সঙ্গ করেছে, যারা ছিল, তারা এই ব্যাপারগুলো তারা বুঝতে পারতেন যে ঠাকুরের কখন কি বলতে চাইছেন বা কেন এরকম। কেউ হয়তো ভালো ভালো খাবার দাবার নিয়ে এলো, খুব দামি খাবার দাবার নিয়ে এলো, আমি ঠাকুর বলছেন এগুলো এগুলো কিন্তু মানে কাউকে খেতে দিবি না, এগুলো কেন না। ও ও পরে খোঁজ নিয়ে দেখা গেল যে যে লোকটি খাবার নিয়ে এসেছিল সে অসৎ উপায়ে টাকা ইনকাম করে। তো সেই অসৎ উপায়ে যে সেই টাকা উনি খেতে মানে গ্রহণ করতে পারলেন না। উনি বললেন যে এগুলো মানে নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু কাউকে দেওয়ার দরকার নেই, ওটা অন্য মানে নষ্ট করে দেওয়া বা অন্য কাউ করে দেওয়া। তো এইভাবে ঠাকুরের যে অবজারভেশন, এখানে আমরা একটু যে গীতাতে এবং কথামৃতে কি বলেছে এটা একটু আমরা পড়বো, আমরা একটু ডিটেলসে জানতে পারবো।
সাথে এটাও বলেছেন যে ঐরূপ বিচারে প্রবৃত্ত হইয়া বালক সংসারে প্রায় সকল ব্যক্তিরই অন্যরূপ উদ্দেশ্য দেখিয়া বিস্মিত হইয়াছিলেন। খুব গুরুত্বপূর্ণ কথা। প্রায় সকল ব্যক্তিরই, মানে একরকম মানে দেখছে যে তারা একরকম বলছে কিন্তু তাদের উদ্দেশ্য অন্যরকম। অনিত্য সংসারকে নিত্য রূপে গ্রহণ করছেন। আমরা জানি সংসার অনিত্য, কিন্তু এমন ভাবে গভীর ভাবে আমরা সেই সংসারে আমরা মানে জড়িয়ে পড়ছি যে তারা কি হচ্ছে, সর্বদা দুঃখে মুহ্যমান হচ্ছে, সব দুঃখের মধ্যে পড়ছে। স্বাভাবিক, অনিত্যকে যদি কেউ নিত্য ভাবে তাকে কিন্তু দুঃখ পেতেই হবে। তো সেই দুঃখ দেখে ঠাকুরেরও কষ্ট হচ্ছে যে এরা এত পণ্ডিত, এত শিক্ষিত, এত কিছু, কিন্তু তারা কেমন একটা মানে অনিত্যকে সার গ্রহণ করে ধরছে, তারা সেটাকে মূল হিসাবে ধরছে, মনে মনে সেটাকেই আসল জিনিস ভাবছে, ভেবে নিজেরাই কষ্ট পাচ্ছে। সেটা দেখে ঠাকুরেরও খুব মানে মনে মনে ঠাকুরও খুব ব্যথিত হচ্ছেন। ওই জন্য তিনি ওই মানে পড়াশুনো শেখা বা এসব প্রথম থেকেই একটু মানে অ্যাভয়েড করছেন যে কি হবে পড়াশোনা শিখে, এই তো এই মানে এরকম এই লোকগুলো এরকম ঢুকছে, এরকম করছে। তো এখানে গীতার একটা যেটা বলছি যে ভোগ বাসনা ও তাহার ফল বিষয় ভোগ। এই যে পণ্ডিত লোকরা এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও বিষয়ের প্রতি তাদের যে আকর্ষণ, এবং এই বিষয়ের প্রতি তাদের এই যে আকর্ষণের ফলে যে কি কি সমস্যা হচ্ছে, তাদের কি মানে ভুগতে হচ্ছে, সেটা এখানে কিন্তু আমরা গীতার একটা শ্লোকে পাই। যেমন বলছে পঞ্চম অধ্যায়ের 22 নম্বরে, ये हि সংস্পর্শজা ভোগা দুঃখ जो নয় এবতে আদ্যন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধ। এ কন্তেয় রূপ রসাদি বিষয়জনিত সুখভোগ, ঈর্ষা, ভয় ইত্যাদির জন্য দুঃখের কারণ। আবার বিষয় লাভে সুখের উদয় হইলেও বিষয় হানিতে দুঃখের অবসান ঘটে। তাই বিবেকী পুরুষ বিষয় ভোগে প্রীতি লাভ করেন না। মানে এই যে সংসারটা যে অনিত্য, সেটাকে জগৎ যে অনিত্য সেটা তারা বুঝে, আর এই মানে সংসারকে তারা ভোগ করতে তাদের প্রবৃত্তি হয় না। বলছেন সংসার জালের স্বরূপ। শ্রী শ্রী ঠাকুর বদ্ধজীবের বর্ণনা করিয়া বিষয় ভোগ কিরূপ তাহা আরো বিশদভাবে বুঝাইতেছেন। এই যে এখানে ঠাকুরের যে কথাটি যে বলছেন যে ভোগ সুখ ও ধনলালসা, যে জ্ঞানী লোকদের যে ভোগ সুখ ও ধনলালসা দেখে তাহার এই যে বিদ্যা অর্জনে দিন দিন উদাসীন হয়েছে। তো দেখছেন যে জ্ঞানীগুলি লোকেরা এত বিষয়ের প্রতি তাদের এত আকর্ষণ, বারবার সেই যে ঠাকুর যে বলতেন যে কামিনী কাঞ্চনে আর কোনো আসক্তি থাকবে না, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে পণ্ডিত লোকেরা যারা বিদ্যা জ্ঞান অর্জন করেছেন তারা আরো বেশি করে তারা মানে এই আসক্ত। মুখে একরকম বলছে আর তারা কাজে আর একরকম বলছে। তো বলছে অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এই বোধ নেই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ তোছা দৌড় মারে এবং একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টাই নাই, বরং আরো পাকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবু সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল।
মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। সংসারের সুখ তো দেখছো, যেমন আমরা কেবল আটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। সংসারে নানা দুঃখ সর্বদা লাগিয়াই রহিয়াছে, আবার সুখ যদি দেখা যায় তাহাও অনিত্য। সংসার হইতে সরিয়া অল্পক্ষণের জন্য সাধু সঙ্গ করিতেও বদ্ধজীবের ভালো লাগে না। সাধুর কথা শুনিয়া বিষয় ভোগে বিতৃষ্ণা জন্মানো তো দূরের কথা, তাহারা ঈশ্বরীয় কথা শুনিতেই চায় না। এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর নিজের অভিজ্ঞতার বর্ণনা করিতেছেন। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে খাওয়াতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে, কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তোমরা কথা কও, আমরা নৌকোয় গিয়ে বসি। হ্যাঁ, তো এই যে বললাম যে যারা বিরূপ প্রকৃতির, এখানে আমরাও দেখি, আমাদের এখানেও এমনিতেই তো সবাই ব্যস্ত, আসার সময় হয় না, খুব ব্যস্ত। তারপরে এলো তো কোনো মতে এই একটু খণ্ডটা শেষ হয়ে গেল, অগ্নি গীতা অব্দি আর মানে বসার সময় নেই। যেই খণ্ডটা শেষ হয়ে গেল অগ্নি পাড়িয়ে চলে গেল। তারপর কেউ হয়তো একটু মানে অগ্নি গীতা হলো, তো শরণাগত আগে পালিয়ে গেল, এরকম বেশিক্ষণ বসার সময় নেই। তারপরে আমরা যদি বলি হয়তো বসুন প্রসাদ দিচ্ছি, না 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 না, হ্যাঁ ব্যস্ত, দেরি হয়ে যাবে, যেন মানে কতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছে, কতক্ষণ যেন তাড়াতাড়ি পাড়াতে পারলে যেন পাচ্ছি। আরে দাঁড়ান না, প্রসাদ দিচ্ছি, একটু 2 মিনিট দাঁড়ান না, না 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 দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। হয়তো মানে দুজন এসছেন, বুড়ো বুড়ি বা হাজব্যান্ড ওয়াইফ, বুড়ির একটু স্বাভাবিক যা হয় আর কি, মহিলাদের একটু মানে ভাব ভক্তি বেশি, তো কোমল স্বভাবের, তো তারা হয়তো শুনছে কোনো বা কোনো একটা কথা আমরা আলোচনা করছি, শুনছে। কিন্তু বুড়োর আর শোনার সময় নেই। হ্যাঁ, সে মানে মানে খবর শুনবে শুনবে। তো বারবার তারা দিচ্ছে, এই চলো, এই চলো, আচ্ছা চলো চলো, এই চলো, এই চলো। মানে আমি গুনে দেখলাম, না হলো কম করে 25 বার বলছে চলো চলো চলো। হ্যাঁ, লাস্টে আমি বিরক্ত হয়ে বললাম, আপনি জানতো উনি এত তাড়া দিচ্ছে, আমারই বিরক্ত লাগছে, আপনি তাড়াতাড়ি চলে যান, পরে অন্য সময় আসবে। পরে আমি তাকে মানে বললাম। তো এই যে মানে কখন যাব কখন যাব। আবার এই দীক্ষা নেওয়ার সময় বুড়ির বয়স হয়েছে 75 বছর, আর বুড়োর বয়স হচ্ছে 81 বছর। ঠিক আছে, তো দীক্ষা নিতে এসছে, এরকম মানে 1-2 বছরে কম বেশি হতে পারে, অনেক ক্যান্ডিডেট আসে। তো জিজ্ঞাসা করছি, আচ্ছা উনি নেবেন না, আপনার হাজবেন্ড নেবেন না? না, আপনি একটু বলুন না মহারাজ। আমি বলি, কতবার বলছি, বলছে আমার এখনো সময় হয়নি। কত বয়স? তা 80 হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, তা বলছে এখন আমার সময় হয়নি। আমাকে বলছে আপনি একটু বলুন। এইরকম তো হচ্ছে আমাদের অবস্থা। মানে এখানে এসে, আশ্রমে এসে ঠাকুরের কথা দুটো শোনার তারও সময় নেই। এই ঠাকুর যে বলছে কখন যাবে কখন যাবে, তখন বলবে তোমরা কথা কও, আমরা নৌকোয় গিয়ে বসি। মানে নৌকোয় গিয়ে বসে শান্তি। এই যে দুটো ঠাকুর যে কথা বলছেন, একটু ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, সেটা মানে মানে শুনতে তো ভালো লাগছেই না, মানে গা জ্বালা করছে আর কি। মানে কিরকম বিরুদ্ধ ইয়ে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো, কত জন্মালো, কত দেহত্যাগ করলো,
সংসার এই আছে এই নেই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে। এইরূপ সংসার মিথ্যা, অনিত্য। শ্রী ভগবান বলিতেছেন যে অবিবেকেরাই অনিত্য বিষয়ে প্রীতি লাভ করে। এরূপ বদ্ধজীবের সাধন ভজনে কিচ্ছু ফল হয় না। সে সম্বন্ধে ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের দৃষ্টান্ত দিয়ে একবার বললেন, ঈশান খুব দানি, আর দেখো জপ তপ খুব করে। কিন্তু আবার বলিলেন, ঈশানকে দেখলুম, কই কিছুই হয় নাই। বলো কি? পুরস্চরণ 5 মাস করেছে, অন্য লোকে এক কাণ্ড করত। ইহার পূর্বে শ্রীযুক্ত ঈশানের মুখের ওপর তীব্র ভাষায় তাহার ভুল বুঝাইয়া দিতেছেন। তুমি খোসামদের কথায় ভুলো না, বিষয়ী লোক দেখলেই খোসামদ এসে জোটে। বিষয়ী লোকগুলোর পদার্থ নাই। সংসারী লোকগুলো 3 জনের দাস, তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না, 800 টাকা মাইনে, কিন্তু মেঘের দাস। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এসব হচ্ছে ঠাকুরের সব মানে গ্রাম্য ভাষা। সবাই এটা এখন বুঝতে পারে না কি বলছে এসব। আমাদের বলছে গম্ভীরানন্দজির কথা এরকম বলছে। গম্ভীরানন্দজি এইসব মানে ওয়েস্ট বেঙ্গলের এইসব টার্ম গুলো উনি অতটা বুঝতেন না। এইসব এই হুগলি, বাঁকুড়া, এইসব জায়গার যে টার্ম গুলো অতটা ইয়ে ছিল না। উনি তখন উনি একটু ইস্ট বেঙ্গলের ছিলেন গম্ভীরানন্দজি। ওই জন্য মহারাজকে, আমাদের ভূতেশানন্দজি মহারাজকে বলতেন যে, আচ্ছা মশাই এটা কি বলছেন বলুন তো, এটা কি মানে কি? আমার বলতেন, এই আমার সোনালীকে ডাক। মানে এইসব মহারাজের কাছ থেকে, ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে উনি মানে জেনে নেবেন যে কি ইনার মিনিংটা কি বলতে চাইছেন। যতক্ষণ নাটক হলো, ডেপুটি কেবল ছেলের সঙ্গে কথা। শালা একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি কত সব কথা। একটা খাদা বানুরের ছেলের জন্য এই মানে ছেলেটা খুব দুষ্টু আর কি, সেই জন্য রেগে রেগে মেগে এইসব কথা বলছে ঠাকুর। যে থিয়েটার দেখতে গেছে সেদিকে মন নেই, ছেলের দিকে মানে। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। দেখলাম একজন ডেপুটি 800 টাকা মাইনে পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে রয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্য ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। এই যে ঠাকুরের বলতে চাইছেন, এই যে ছেলে মেয়ে পরিবার এসব হচ্ছে তো অনিত্য, কিন্তু একজন জ্ঞানী লোক অধর সেনের কথা এখানে বলছেন সম্ভব, যে এত পণ্ডিত, এত লোক, এত ডেপুটি তখনকার দিনে 800 টাকা মাইনে পায়, অথচ তার মনটা পড়ে আছে ছেলের দিকে, পরিবারের দিকে। এরকম যে কি ঈশ্বরীয় কথা হচ্ছে সেদিকে তার একদিকে একবারও তার মনে পড়ছে না। আবার বলছে, ধ্যায়ত বিষয়ান পুরুষ সংঘস্তেষু পূজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধবি জায়তে। এই যে স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ সেটা বলছে 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোক। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ বিভ্রম,
স্থিতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানে এই যে বিষয় চিন্তায় যে ঠাকুর এখানে বলছেন না, যে অনিত্য সংসারকে নিত্য রূপে গ্রহণ করিয়া তাহারা সর্বদা দুঃখে মুহ্যমান হয় দেখিয়া সে ততোধিক বিমর্ষ হইয়াছিল। এই দেখিয়া, এইরূপ দেখিয়া শুনিয়া ভিন্ন ভাবে নিজ জীবন পরিচালিত করিতে যে তাহার মনের সংকল্পের উদয় হইবে, তখন তিনি পড়াশোনা শিখে কি হবে? যারা এই মানে অনিত্য সংসারের কে নিত্য ভাবছে এবং এত কষ্ট পাচ্ছে, এত কিছু করছে, কিন্তু তার দিকে কোনো হুঁশ নেই। তো তার একটা, তখন থেকেই তার একটা অন্য একটা সংকল্প সে ঠিক করে নিয়েছে। কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তায় দিয়ে যাচ্ছি। কেল্লার ভেতর বাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে, সে বলে বেশ আছি। কামিনী কাঞ্চনী মায়া, ওর ভেতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধও আছে। কামনার পথে কাটা পড়লেই ক্রোধ। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। সেই আসক্তি যে কত প্রবল হয় তার একটা দৃষ্টান্ত ঠাকুর বলছেন। বদ্ধজীব হরিনাম শুনতে চায় না, বলে হরিনাম হবে। এখন কেন? আবার মৃত্যু শয্যায় শয়ন করে পুত্রকন্যাদের বলে, প্রদীপে অত সলতে কেন, একটি সলতে দাও, তেল কম পুড়বে। তো এইখানে ঠাকুরের যে সেই কথাগুলোর মধ্যে এই কথামৃতের আমরা এরকম রেফারেন্স পাচ্ছি, এবং সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই, তাই তো ছোকরাদের এত ভালোবাসি। তাদের ভেতর কামিনী কাঞ্চন এখনো প্রবেশ করে নাই। আধার ভালো, ঈশ্বরের কাজে আসতে পারে। সংসারীদের ভেতর কাঠা বাঁচতে বাঁচতে সব যায়, মাছও পাওয়া যায় না। সংসারীরা সর্বদাই মনে করে আমি এইসব করছি, আর গৃহ পরিবার এসব আমার। দাঁত সরপুটে বলে, এদের কি হবে, আমি না থাকলে এদের কি করে চলবে, আমার স্ত্রী পরিবার কে দেখবে। যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না, কেবল পরিবারের পুটলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে, গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। বদ্ধ জীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তোষামত করে ধন উপায় করে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধ জীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। সংসার আসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাইরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভেতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবল তাবল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে ওঠে। শ্রী ভগবান বলিয়াছেন বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ঠাকুরও সেই কথাই অন্যভাবে বলতেছেন। মায়াতেই এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না।
বাঁদর যেমন শিকারীর পদতলে প্রাণ দেয়, মানুষও সেরকম সুন্দরীর পদতলে প্রাণ দেয়। এখানে কিন্তু একটা আমাদের মহারাজরা বলেন, আর একটা এখানে বলছেন, শ্রী ভগবান স্মৃতিভ্রংশের কথা বলিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরও বলছেন, সাগর জল যেমন একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে বেরিয়ে যায়, সংসারী বদ্ধজীবের পক্ষে ধর্মকথাও সেই রকম, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। অর্থাৎ মন চঞ্চল থাকাতে কিংবা বিষয়াসক্ত হওয়াতে সদুপদেশ, সাধু সঙ্গাদি সকলই বিফল হয়। এই ভ্রান্তি যে মোহজনিত তাহাও বুঝাইতেছেন। তো এখানে আমাদের ঠাকুরের যে কথাটি যে দুর্ভোগ হয়, অনিত্যকে নিত্য ভাবলে কত দুঃখ হয়, কত কষ্ট হয়, সেটাই এখানে বোঝাচ্ছে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার এইসব হয়। আরো অনেক আছে। তো এইখানে আমাদের এই কনটেক্সটে একটু আলোচনা করলাম। পরে প্যারাগ্রাফটা একটু পড়ুন, তাহলে আমরা শেষ হবে না। সে যাহা হোক, প্রচলিত বিদ্যাভ্যাসে ক্রমশ উদাসীন হইতে থাকিলেও গদাধর এখনো পূর্বের ন্যায় নিয়মিত রূপে পাঠশালায় যাইতেছিল এবং মাতৃভাষায় লিখিত মুদ্রিত গ্রন্থ সকল পড়িতে এবং লিখিতে বিশেষ পটু হইয়া উঠিয়াছিল। বিশেষত রামায়ণ, মহাভারতাদি ধর্মগ্রন্থ সকল সে এখন ভক্তির সহিত এমন সুন্দরভাবে পাঠ করিত যে লোকে তৎশ্রবণে মুগ্ধ হইত। গ্রামের সরলচিত্ত অজ্ঞ ব্যক্তিরা সেই জন্য তাহার মুখে ওই সকল গ্রন্থ শ্রবণ করিতে বিশেষ আগ্রহ প্রকাশ করিত। বালকও তাহাদিগের তৃপ্তি সম্পাদনে কখনো পরাণ মুখ হইত না। ওইরূপে সীতানাথ পাইন, মধুযুগী প্রভৃতি অনেকে ওই জন্য তাহাকে নিজ নিজ বাটিতে আহ্বান করিয়া লইয়া যাইত এবং স্ত্রী পুরুষ সকলে মিলিত হইয়া তাহার মুখে প্রহ্লাদ চরিত্র, ধ্রুবোপাখ্যান অথবা রামায়ণ মহাভারতাদি হইতে অন্য কোনো উপাখ্যান ভক্তিভরে শ্রবণ করিত। আরেকটু পড়ি মহারাজ। হ্যাঁ। রামায়ণ মহাভারতাদি ভিন্ন কামারপুকুরে এতদঞ্চলে প্রসিদ্ধ দেবদিগের প্রকট কাহিনী সমূহ গ্রাম্য কবিদিগের দ্বারা সরল পদ্যে লিপিবদ্ধ হইয়া প্রচলিত হচ্ছে। ওইরূপে তারকেশ্বর মহাদেবের প্রকট হইবার কথা, যোগাদ্দার পালা, বন বিষ্ণুপুরের মদন মোহনজির উপাখ্যান প্রভৃতি অনেক দেবদেবীর অলৌকিক চরিত্র এবং সাধু ভক্তদিগের নিকট স্বস্বরূপে প্রকাশ করিবার বৃত্তান্ত সময়ে সময়ে গদাধরের শ্রবণগোচর হইত। বালক নিজ শ্রুতিধরত্ব গুণে ওই সকল শুনিয়া আয়ত্ত করিয়া রাখিত এবং ঐরূপ উপাখ্যানের মুদ্রিত গ্রন্থ বা পুঁথি পাইলে কখনো কখনো উহা স্বহস্তে লিখিয়াও লইত। গদাধরের স্বহস্ত লিখিত রামকৃষ্ণায়ন পুঁথি, যোগাদ্দার পালা, সুবাহুর পালা প্রভৃতি আমরা কামারপুকুরের বাটিতে অনুসন্ধানে দেখিতে পাইয়া ওই বিষয়ে জানিতে পারিয়াছিলাম। ওই সকল উপাখ্যানও যে বালক অনুরুদ্ধ হইয়া গ্রামের সরলচিত্ত নরনারীর নিকটে এই কালে বহুবার অধ্যয়ন ও আবৃত্তি করিত, ইহাতে সন্দেহ নাই। গণিত শাস্ত্রে বালকের উদাসীনতার কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি, কিন্তু পাঠশালায় যাইয়া সে ওই বিষয়েও উন্নতি সাধন করিয়াছিল। আমরা শুনিয়াছি
ধারাপাতে কাঠাকিয়া পর্যন্ত এবং পাটিগণিতে তেরিজ হইতে আরম্ভ করিয়া সামান্য সামান্য গুণভাগ পর্যন্ত তাহার শিক্ষা অগ্রসর হইয়াছিল। কিন্তু দশম বর্ষে উপনীত হইয়া ধ্যানের পরিণতিতে যখন তাহার মধ্যে মধ্যে পূর্বোক্তভাবে সমাধি উপস্থিত হইতে লাগিল, তখন তাহার অগ্রজ রামকুমার প্রমুখ বাটির সকলে তাহার বায়ুরোগ হইয়াছে ভাবিয়া তাহাকে যখন ইচ্ছা পাঠশালায় যাইতে এবং যাহা ইচ্ছা শিখিতে স্বাধীনতা প্রদান করিয়াছিলেন, এবং ওই জন্য কোন বিষয়ে তাহার শিক্ষা অগ্রসর হইতেছে না দেখিলেও শিক্ষক উহার জন্য তাহাকে কখনো পীড়ন করেন নাই। সুতরাং গদাধরের পাঠশালার শিক্ষা যে এখন হইতে বিশেষ অগ্রসর হইল না, এ কথা আর বলিতে হইবে না। ওই রূপে আমি একটু পড়ি, হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে এটাকে শেষ করে দিই। রামেশ্বর ও সর্বমঙ্গলার বিবাহ। ঐরূপে 2 বৎসর কাল অতীত হইল এবং গদাধর ক্রমে দ্বাদশ বর্ষে উপনীত হইল। তাহার মধ্যম ভ্রাতা রামেশ্বর এখন দ্বাবিংশতি বর্ষে এবং কনিষ্ঠা ভগিনী সর্বমঙ্গলা নবমে পদার্পণ করিল। শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরকে বিবাহযোগ্য বয়ঃপ্রাপ্ত হইতে দেখিয়া কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামক গ্রামের শ্রীযুক্ত রাম সদয় বন্দ্যোপাধ্যায় ভগিনীর সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন এবং রাম সদয়কে নিজ ভগিনী সর্বমঙ্গলার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন। ঐরূপে রামেশ্বরের পরিবর্তে বিবাহ সম্বন্ধ স্থির হওয়ায় কন্যাপক্ষীয় দিগকে পণ দিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে ব্যস্ত হইতে হইল না। আগেকার দিনে এরকম ছিল, মানে এরকম একই ফ্যামিলির মধ্যে বিয়ে, যাতে এইসব যৌতুক পণ এসব না দিতে হয়। রামকুমারের পারিবারিক জীবনে এই সময় অন্য একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। যৌবনের অবসানেও তাহার সহধর্মিণী গর্ভধারণ না করায় সকলে তাহাকে বন্ধ্যা বলিয়া এতকাল নিরূপণ করিয়াছিল। তাহাকে এখন গর্ভবতী হইতে দেখিয়া পরিবারবর্গের মনে আনন্দ ও শঙ্কার যুগপৎ উদয় হইল, কারণ গর্ভধারণ করিলেই তাহার পত্নীর মৃত্যু হইবে একথা তাহাদিগের কেহ কেহ ইতঃপূর্বে রামকুমারের নিকটে শ্রবণ করিয়াছিলেন। সে যাহা হোক, পত্নীর গর্ভধারণের কাল হইতে শ্রীযুক্ত রামকুমারের ভাগ্যচক্রে বিশেষ পরিবর্তন আসিয়া উপস্থিত হইল। যে সকল উপায়ে তিনি এতদিন বেশ 2 পয়সা অর্জন করিতেছিলেন, সে সকলে এখন আর পূর্বের ন্যায় অর্থাগম হইতে লাগিল না, এবং তাহার শারীরিক স্বাস্থ্য এখন হইতে ভগ্ন হওয়ায় তিনি আর পূর্বের ন্যায় কর্মঠ রহিলেন না। তাহার পত্নীর আচরণ সকলও এখন যেন ভিন্নাকার ধারণ করিল। তাহার পূজ্যপাদ পিতার সময় হইতে সংসারে নিয়ম প্রবর্তিত ছিল যে অনুপবিত বালক ও পীড়িত ব্যক্তি ভিন্ন কেউ কখনো রঘুবীরের পূজার পূর্বে জল গ্রহণ করিবে না। মানে যাদের দীক্ষা হয়নি, যাদের উপনয়ন হয়নি, আর যাদের শরীর খারাপ, এই দুজনের ছাড় দেওয়া আছে, আর বাকিরা সবাই পুজোর পরে খাবে। তাহার পত্নী এখন ওই নিয়ম ভঙ্গ করিতে লাগিলেন এবং অমঙ্গল আশঙ্কা করিয়া বাটির অন্য সকলে ওই বিষয়ে প্রতিবাদ করিলে তিনি তাহাদিগের কথায় কর্ণপাত করিতেন না। সামান্য সামান্য বিষয় সকল অবলম্বন করিয়া তিনি পরিবারস্থ সকলের সহিত বিবাদ ও মনোমালিন্য উপস্থিত করিতে লাগিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবী ও নিজ স্বামী রামকুমারের কথাতেও ঐরূপ বিপরীত আচরণ সকল হইতে নিরস্তা হইলেন না। গর্ভাবস্থায় স্ত্রীলোকের স্বভাবের পরিবর্তন হয় ভাবিয়া তাহারা ওই সকল আচরণের বিরুদ্ধে আর কিছু না বলিলেও কামারপুকুরের ধর্মের সংসার এখন ঐরূপে শান্তির পরিবর্তে অনেক সময় অশান্তির উদয় হইতে লাগিল। আবার শ্রীযুক্ত রামকুমারের মধ্যম ভ্রাতা রামেশ্বর এখন কৃতবিদ্ধ হইলেও বিশেষ উপার্জনক্ষম হইয়া উঠিলেন না। সুতরাং পরিবারবর্গের সংখ্যা বৃদ্ধির সহিত আয়ের হ্রাস হইয়া সংসারে পূর্বের ন্যায় সচ্ছলতা রহিল না। শ্রীযুক্ত রামকুমার ওই জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবনে নিযুক্ত থাকিয়াও ওই বিষয়ের প্রতিকার করিতে সমর্থ হইলেন না।
কে যেন ওই সকল উপায়ের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া ফলবান হইতে দিল না। ওইরূপে চিন্তার উপর চিন্তা আসিয়া রামকুমারের জীবন ভারাক্রান্ত করিয়া তুলিল, এবং দিন পক্ষ মাস অতীত হইয়া ক্রমে তাহার পত্নীর প্রসবকাল নিকটবর্তী হইতে দেখিয়া তিনি নিজ পূর্বদর্শন স্মরণপূর্বক অধিকতর বিষণ্ণ হইতে লাগিলেন। ক্রমে ওই কাল সত্য সত্যই উপস্থিত হইল, এবং শ্রীযুক্ত রামকুমারের সহধর্মিণী সন 1255 সালের কোনো এক সময়ে এক পরম রূপবান তনয় প্রসবান্তে তাহার মুখ নিরীক্ষণ করিতে করিতে সূতিকা গৃহেই স্বর্গারোহণ করিলেন। রামকুমারের দরিদ্র সংসারে ওই ঘটনায় শোকের নিবিড় যবনিকা পুনরায় নিপতিত হইল। এটাতে প্রমাণ পায় যে মানে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র এখনো মানে কতটা শক্তিশালী, কতটা প্রবল। যে রামকুমার চট্টোপাধ্যায় যে আগে জানতে পেরেছেন যে এরকম প্রসবকালে স্ত্রী হবে, স্ত্রীর মানে শরীর চলে যাবে, মৃত্যু হবে, তো সেটা শুনেই সে ভেবেই সবাই একটা ভারাক্রান্ত ছিল। তারপরে তার মানে বিভিন্ন রকমের আচরণেরও পরিবর্তন হলো, সবাই সেটাও মানে মেনে নিল। কিন্তু যা হবার সেই বিধির বিধানকে খণ্ডাবে। তো পুত্র প্রসব করে তিনি মারা গেলেন। তো এখানে এরপরেই আমরা দেখব যে এই একটা অন্য অধ্যায় শুরু হবে। রামকুমার চট্টোপাধ্যায় তখন বুঝলেন যে এই এখানে গ্রামের থেকে কিছু হবে না, তার যে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো মানে স্ত্রী বিয়োগের সাথে সাথে এই জন্য বলছে যে বাড়িতে যারা কোনো বধূ আগমন অনেক সময় সেই বাড়ির সেই বাটির পক্ষে খুব মঙ্গলজনক হয়, আবার কখনো কখনো সেটা মানে আশঙ্কারও কারণ হয়। তো আমরা দেখলাম যে যতদিন ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়ের স্ত্রী, ততদিন কত ভালোভাবে জীবন কেটেছে, কিন্তু যখনই যে পুত্র সন্তান প্রসব করলেন, করে নিয়ে চলে গেলেন, এবং সংসারের সেই যে একটা শান্তি, একটা যে সমৃদ্ধি, সেটাও আস্তে আস্তে মানে লক্ষ্মীশ্রী ভাবটাও আস্তে আস্তে চলে গেল। তাদের একটা মানে কঠোর একটা পরিস্থিতির সৃষ্টি হলো। বাধ্য হয়ে রামকুমার চট্টোপাধ্যায় কলকাতায় এই পাঠশালা শুরু করলেন, এই শ্যামপুকুর এইদিকে ঝামাপুকুরে শুরু করলেন। পরে মানে ঠাকুরকে গদাধরকেও নিয়ে এলেন। এখন একটা প্রশ্ন ছোট, যে ঠাকুর যে বারবার বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ, এটাতে আপনাদের কি প্রতিক্রিয়া, আপনারা কি মনে করেন এটাতে, কে বলবেন? মানে প্রশ্নটা বোঝাতে পারিনি। প্রশ্নটা বলছেন যে প্রশ্নটা হলো মানে মানে সেটা কি শুধুমাত্র মানে মহিলাদের জন্যই বলছেন? ঠাকুর কি মহিলাদের জন্যই বলছেন, না পুরুষদের জন্য বলছেন? সেটা কি কখনো মানে মনে হয়েছে? না, ঠাকুর তো তার স্ত্রী ভক্তদেরও বলেছেন যে মানে তাদেরও সাবধান করেছেন। হ্যাঁ, তো এখানে এখানে যে বারবার ঠাকুর বলছেন না কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন বলছেন, এটা কিন্তু মানে যদি আবার উল্টো দিকে আমরা যখন যদি মায়ের বই পড়ি, মা কিন্তু আবার মেয়েদের বা মায়েদের বা মহিলাদের বলছেন যে পুরুষদের থেকে দূরে থাকতে। তখন কিন্তু মানে পুরুষ কাঞ্চন মানে কিন্তু মানে
কথাটা ওরকম হবে। হ্যাঁ, কিন্তু ওটা যেহেতু এই ঠাকুরের কথামৃতে এই বারবার এই কামিনী কাঞ্চনের গল্পটা হয়ে গেছে, তো এটাই বেশি মানে বেশি চল হয়ে গেছে। কথাটা হচ্ছে তা না, কথাটা হচ্ছে যে মানে বিপরীত যে আহ, বিপরীত লিঙ্গের কথাটা বলা হয়েছে, যে ঠাকুর মা যেমন বলছেন যে আহ, আহ, পুরুষদের থেকে দূরে থাকতে, হ্যাঁ, তেমনি ঠাকুর ঠাকুরের কাছে যেহেতু মানে পুরুষ ভক্তরা বেশি আসতেন, তার ত্যাগী সন্তানরা বেশি আসতেন, পুরুষ ভক্তরা বেশি আসতেন, সেই জন্য তিনি ওই টার্মটা বারবার বারবার বলছেন। কিন্তু এটা মানে ভাবলে ভুল হবে যে ঠাকুর মানে মেয়েদের অবজ্ঞা করছেন, মায়েদের অবজ্ঞা করছেন, এটা 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 না। ঠাকুর এটা বলছেন যে বিপরীত লিঙ্গের যেটা আছে তাদের একটু সাবধান থাকতে বলছেন। হ্যাঁ, সেই জন্য সবাইকেই বলছেন, মানে মহিলাদেরও বলছেন, পুরুষদেরও বলছেন। হ্যাঁ, কিন্তু যারা জানে না, তারা সেসব শুনে বিরক্ত, আরে কি রে বাবা, শুধু মেয়েদের সম্বন্ধে বলছে, মেয়েরা কি এত খারাপ নাকি? হ্যাঁ, এই কি বলছে বাবা। নতুন যারা আর কি নতুন নতুন শুনছে, বা তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। কিন্তু কথাটা তা না, কথাটা হচ্ছে মাও এটা পরিষ্কার করে ক্লিয়ার করে বলে গেছেন, এবং ঠাকুরও বলছেন। ঠাকুরও তার যে শ্রী ভক্তদের বলছেন। হ্যাঁ, আর এইখানে কথামৃতে মাস্টারমশাই বারবার করে কেন বলছেন? কথামৃতে যে ওই সময় তখন পুরুষ ভক্তরাই বেশি আসতো, রবিবারে পুরুষ ভক্তরাই বেশি আসতো, ঠাকুরের কাছে ত্যাগী সন্তানদের আনাগোনা বেশি থাকতো, সেই জন্য ঠাকুর এই কথাটা বেশি বলতেন। তো এটা মানে দুটো ভাবেই মানে বৃহৎ আকারে নিতে হবে, শুধু ওই আক্ষরিক অর্থে বিচার করলে হবে না। মানে দুটো দিক থেকেই বিচার করতে হবে, এবং মানে বড় করে ভাবতে হবে। আক্ষরিক যে আমাদের যে দুটো আছে না, বাচ্চার্থ আর লক্ষ্যার্থ, যে মানে যেটা মানে শব্দে যেটা আছে সেটার একটা অর্থ, আর একটা হচ্ছে লক্ষ্যার্থ, হিডেন হিডেন মিনিং একটা থাকে, সেটাও আমাদের নিতে হবে। ঠিক আছে, আমাদের টাইম হয়ে গেছে, একটা গান নিয়ে শেষ করব। আজকে একটা শিবের গান করব। শিবের গান করব মানে ওই সেদিন সোমবারের জন্য আমি মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম। সোমবারে শিবের, সেটাই এখন বৃহস্পতিবারে হবে। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি বিনাকধারী। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি বিনাকধারী। জয় শিব শঙ্কর। শিরে জটা জুট কণ্ঠে কালকুট, সাধক জনগণ মানস বিহারী। শিরে জটা জুট কণ্ঠে কালকুট, সাধক জনগণ মানস বিহারী। ত্রিলোক পালক ত্রিলোক নাশক, পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক। ত্রিলোক পালক ত্রিলোক নাশক, পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক। করুণা নয়নে হের ভকত জনে, করুণা নয়নে হের ভকত জনে। লয়েছি শরণ লয়েছি শরণ চরণে তোমারি। জয় শিব শঙ্কর
হর ত্রিপুরারি বাসি পশুপতি বিনাশধারী জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জন গান মানস বিহারি শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জন গান মানস বিহারি ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক করুণানয়নে হ্যার ভগত জনে করুণানয়নে হ্যার ভগত জনে রয়েছি শরণ রয়েছি শরণ চরণে তোমারি জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি বাসি পশুপতি বিনাশধারী জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি। খুব সুন্দর মহারাজ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ 18 তারিখে আমাদের নেক্সট ক্লাস 18 জুন। হ্যাঁ ঠিক আছে, প্রণাম প্রণাম। প্রণাম মহারাজ।